Hello everyone and welcome back to a new video. So আগের ভিডিওতে আমরা কি দেখেছি যে কিভাবে আমরা একটা অ্যারেকে একটা গিভেন অ্যারেকে লিঙ্ক লিস্টে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? এই ভিডিওতে আমরা কি দেখব যে আমরা একটা লিঙ্ক লিস্টে ট্রাভার্স কিভাবে করতে পারবো যদি কোনো গিভেন পজিশন থাকে অথবা গিভেন নোড থাকে, ঠিক আছে? দুটো ভাবে দেখব। যে যদি কোনো পজিশন থাকে তাহলে কিভাবে ট্রাভার্স করতে পারবো, অ্যান্ড সেই পজিশনে এলিমেন্টটা আমরা পাবো, এবং যদি কোনো নোড থাকে তাহলে সেই নোডটায় ট্রাভার্সাল করে যাব এবং সেই নোডের পজিশন কত সেটা আমরা রিটার্ন করব, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি যে এই দুটো প্রোগ্রামের মানে রিকোয়ারমেন্ট কি, আমরা যখন ইনসারশন পারফর্ম করব অথবা ডিলিশন পারফর্ম করব, তখন আমরা যখন ইনসারশন অ্যাট এনি পজিশন প্রোগ্রামটা করব পারফর্ম করব, তখন আমাদেরকে পজিশন হিসেবে সেই পজিশনে যেতে হবে অ্যান্ড সেখানে লিঙ্ক লিস্ট, সরি নট লিঙ্ক লিস্ট, মানে নোডটাকে ইনসার্ট করতে হবে ওই লিঙ্ক লিস্টে। যদি কোনো গিভেন পজিশনের বদলে গিভেন নোড থাকে তাহলে আমরা ডিরেক্টলি করে দিতে পারি, ওই নোডটার যদি অ্যাড্রেস থাকে দেন। বাট যদি এলিমেন্ট থাকে দেন এলিমেন্টকেও ম্যাচিং করতে পারবো, ঠিক আছে? এলিমেন্ট হলে ওরকম করে এলিমেন্ট ম্যাচ করে করে যেতে হবে। তার জন্য আমাদের মানে গিভেন কোনো এলিমেন্ট থাকলে, অ্যাকচুয়ালি নোড নয়, গিভেন কোনো এলিমেন্ট থাকলে সেটাকে কিভাবে ফাইন্ড করব লিঙ্ক লিস্টে বাই দ্য ট্রাভার্সাল, সেটাই আমরা দেখব, ঠিক আছে? তো এই দুটো প্রোগ্রাম ভালো করে তোমাদের বুঝতে হবে যদি তোমরা চাও নেক্সট জিনিসগুলো করতে, যে ডিলিট অ্যাট এনি পজিশন, ইনসার্ট অ্যাট এনি পজিশন। অবশ্যই তার আগে আমরা ইনসার্ট অ্যাট বিগিনিং অ্যান্ড এন্ড, ডিলিট অ্যাট বিগিনিং অ্যান্ড এন্ড এগুলোও করবো, ঠিক আছে? বাট এভরিথিং শুড বি স্টার্ট ফ্রম দি ফাউন্ডেশন। সো এই ফাউন্ডেশনটাকে বিল্ড করার জন্যই এই ভিডিওটা। সো চলো, এখানে আমি অনেকক্ষণ জ্ঞান দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে 2 মিনিট। তো এবার আমি দেখাই তোমাদের কিভাবে জিনিসটা হবে। তো অ্যাট ফার্স্ট আমরা কি দেখব, অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব যে প্রিন্ট প্রিন্ট নট নোড, প্রিন্ট, আচ্ছা, ডেটা অফ node of given position, ওকে? সো কোন এটা বলতে আমি কি বোঝাতে চাইছি আমি সেটা দেখাচ্ছি এক্ষুনি। লেটস সে আমাদের কাছে নোড আছে, একটা লিঙ্ক লিস্ট আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা অ্যাজ আগের মতোই আমরা লিঙ্ক লিস্টটা বানিয়ে নিই এবং সেখানে কিছু ডেটা ফিট করে দেবো, ওকে? সো প্রথমে এটাকে কপি করে নিই, জাস্ট লেটস সে এগুলো ডিফারেন্ট নোডস, ওকে? আরেকটা নিয়ে নিই এখান থেকে। তো চলে আসো, আরেকটা নোড আরেকটা নিয়ে নিই, অ্যান্ড ইট উইল বি লাইক দ্যাট। আমাদের লিঙ্ক লিস্টে ট্রাভার্সালের জন্য আর কি লাগবে, একটা হেড লাগবে, ওকে? সো লেটস টেক আ হেড, মানে অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টে কি থাকে, একটা হেড থাকে। সো আর প্রত্যেকটার জন্য আমি কিছু কিছু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো লেটস সে এটা আছে 1000 অ্যাড্রেসে। আফটার দ্যাট এটাকে আমি কপি করে এখানে নিয়ে যাই, এটাকে করতে চাই আমি লেটস সে 1004 অ্যাড্রেসে। যদি ওটা হবে না তবুও মানে আমি অ্যাজ এন এক্সাম্পল বোঝানোর জন্য বলছি যে কেসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? 1008 অ্যাড্রেসে আছে, অ্যান্ড জাস্ট এ সেকেন্ড, অ্যান্ড আর একটা চাই আমাদের, যেটা হচ্ছে গিয়ে 1012, লেটস, ঠিক আছে? এটা লেটস সে 12 অ্যাড্রেসে আছে, ওকে? এবার আমাদের যে হেড আছে, ঠিক আছে, এটা তো আমাদের হেড, তাই তো? হেড তো, তাহলে আমি লিখে দিই এখান থেকে, এটা হচ্ছে আমাদের হেড। সো আমাদেরকে ট্রাভার্স করে লেটসে আমাকে ইউজার দিয়েছে 4 নম্বর পজিশনে, সরি, লেটসে আমাকে ইউজার দিয়েছে 3 নম্বর পজিশনে যেতে হবে, ঠিক আছে? 3 নম্বর পজিশনে যেতে হবে, এর অর্থ কি?
মানে আমাকে ইউজার লিস্টে দিয়েছে আই এর ভ্যালু, অ্যাকচুয়ালি আইটা আইটারেশন রিপ্রেজেন্ট করছে না, পজিশন। তো লেটস সে পজিশন ইকুয়ালস টু 3, মানে থার্ড পজিশনে আমাদেরকে কি করতে হবে, যেতে হবে, তাই তো? আমি এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, থার্ড পজিশন মানে কোনটাকে বলছে? এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এন্ড এটা হচ্ছে আমাদের থার্ড পজিশন। এবার লেটস সে আমি কি করব, আমি কিছু ডেটা রেখে দিই, ঠিক আছে? এই নোটগুলোর মধ্যে কিছু কিছু করে আমি ডেটা রেখে দিই। লেটস সে এখানে যে ডেটাটা আছে সেটা হচ্ছে লেটস সে 5 আছে, ঠিক আছে? সো এই ডেটাটা এখানে আছে আপাতত। আমরা আর একটা ডেটা এখানে রেখে দিই যেটা হচ্ছে আমাদের আছে লেটস সে 7, জাস্ট এ সেকেন্ড, 7 হয়ে গেল, তাই তো? অ্যান্ড আফটার দ্যাট কি করব, আমরা সেম এখান থেকে কপি করে আমরা এটাকে এখানে একটা নিয়ে নিই, ঠিক আছে? আর একটা আমরা নিয়ে নিই যেটা এখানে থাকবে, ঠিক আছে? তো এই দুটোরই ডেটা আমরা সেট করে দিই, লেটস এখানে 15 আসে এবং এখানে লেটস 10 আসে। ওকে, সো ডেটা আছে। এবার আমাদেরকে মানে রিটার্ন করে কি দিতে হবে, এই যে ভ্যালু 10 সেটা দিতে হবে, ঠিক আছে? মানে এই পজিশনে যে ডেটাটা থাকবে, যে নোটটা থাকবে তার ভেতরে যে ডেটা থাকবে সেটা আমাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, সো আমরা এটা কিভাবে করব? আমাদের কাছে ইনিশিয়ালি কি আছে, হেড আছে, তাই তো? যেটা পয়েন্ট করছে আমাদের ইনিশিয়াল নোটকে, রাইট? সো বোঝা গেল। তার মানে হেডের মধ্যে কি স্টোর রয়েছে, এখন হেডের মধ্যে যেটা স্টোর রয়েছে সেটা হচ্ছে 1000। ওকে, সো হেডের মধ্যে ইনিশিয়ালি 1000 স্টোর রয়েছে। আমি একটা কথা বলেছিলাম আগের দিন প্রোগ্রাম করার সময়, যে যখনই আমরা লিঙ্ক লিস্টের প্রোগ্রাম করব তখন আমরা হেডটাকে কখনোই ডিরেক্টলি চেঞ্জ করব না। তাহলে আমরা এখানে কি করব, আমাদেরকে হেডের ভ্যালুটাকে মানে এই 1000টাকে টেম্পে স্টোর করে নিতে হচ্ছে, ঠিক আছে? এবং সেটা স্ট্রাক্ট নোড টাইপেরই হবে। সো লেটস সে আমরা লিখলাম স্ট্রাক্ট নোড স্টার, অ্যান্ড আমরা একটা ট্রাভার্সাল, মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা মুভারে বলতে পারি, যেটা মুভ করবে, যার মধ্যে আমরা হেডের ভ্যালুটাকে স্টোর করে নিলাম। আচ্ছা, এই লাইনটার মানে কি, এই 1000 ভ্যালুটা এখন মুভারের মধ্যে আছে, মানে মুভার এখন হেডের মতনই কাজ করছে। সো লেটস সে মুভ মানে হেডটাকে সরিয়ে আমি এখানে এখন মুভার লিখে দিই, কারণ মুভারটা এখন হেডের মতনই কাজ করছে। আমি এবার কি করব, এই কোডটাকে আমি একটুখানি সাইডে এখানে নিয়ে যাই। ওকে, এবার আমার কি কাজ, এখন ইনিশিয়ালি মুভার তো এটা আছেই, অ্যান্ড আমার আরেকটা জিনিস লাগবে এখান থেকে, যেটা হচ্ছে একটা কাউন্টার ভেরিয়েবল, যেটা ইনিশিয়ালি ইকুয়ালস টু 1th পজিশনে থাকবে। তাহলে COUNT কাউন্ট ইকুয়ালস টু 1 পজিশন। ওকে, এবার কেসটা কি হচ্ছে আমরা দেখে নিই এখান থেকে, এটাকে আমি সাইডে রাখছি। তো যখনই আমরা এই জিনিস, আচ্ছা আমি এটাকে পুরো গ্রুপ করেই নিচ্ছি, ঠিক আছে? লেটস সে এটাকে যদি কন্ট্রোল জি করে গ্রুপ করি, ইয়েস, নাও ইটস ফাইন। লেটস সে এই মুভারটাকে, না আমি অ্যাকচুয়ালি পুরোটাকে গ্রুপ করতে চাইছি, সো আই থিঙ্ক ইট উইল বি বেটার টু গ্রুপ ইট টুগেদার ইনক্লুডিং দ্য মুভার অলসো। সো এটা গ্রুপ করে নিলাম। আচ্ছা, এবার লেটস আমি মুভারটাকে মুভ করছি এখানে, ঠিক আছে, নেক্সট পজিশনে। তাহলে কাউন্টারের ভ্যালুটা বেড়ে কি হয়ে যাবে, ডেফিনেটলি 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 হয়ে যাওয়ার পরে কি হবে, আমি ম্যাচ করব যে কাউন্টারের ভ্যালুটা ইকুয়ালস টু পজিশনের ভ্যালু নাকি না। কাউন্টারের ভ্যালু ইকুয়ালস টু পজিশনের ভ্যালু নয়। এখানে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। ফাইন, এবার এটা মুভ হয়ে চলে আসবে এখানে, ঠিক আছে? এর অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, মানে এটা পয়েন্ট করবে এখন কাকে, 1008 কে। কাউন্টারও হয়ে কাউন্টার মানে বেড়ে যাবে, কাউন্টারের পরিমাণ 1 বেড়ে যাবে এবং সেটার ভ্যালু দাঁড়াবে 3। এবারে আমরা চেক করব এই কাউন্টের ভ্যালু কি ইকুয়ালস টু দ্য পজিশন, ইয়েস, বোঝা গেল, ইকুয়ালস টু দ্য পজিশন। অ্যান্ড নাও আমাদের কাছে যখনই ইকুয়ালস টু হলো তখন আমরা কি করব, তখন আমরা এই যে আমাদের হাতে মুভার আছে তার যে ডেটা পার্ট, তার মানে মুভারের ডেটা পার্ট কোনটাকে বলছে, মুভারের ডেটা পার্ট মানে 1008 অ্যাড্রেসের যে ডেটা পার্ট
সেটাকে বোঝাচ্ছে। ইট মিনস ইট উইল পয়েন্ট টু দ্য নাম্বার অর ডেটা 10। সো আমরা ডিরেক্টলি মুভারের ডেটাকে পয়েন্ট করিয়ে প্রিন্ট করাতে পারবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি হলো এখান থেকে কেসটা। ফার্স্টে তো এখান থেকে স্ট্রাক নোড তার মানে ছিল, তো এটা তো আমরা বুঝতেই পারলাম যে স্ট্রাক নোড আমাদের কাছে অলরেডি একটা স্ট্রাক নোড আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মুভার, যেটা হোল্ড করছে ইনিশিয়াল হেডের অ্যাড্রেসকে। এবার কি করব আমরা, এটার সাথে আমাদের আরেকটা ভ্যালু লাগবে যেটা হচ্ছে কাউন্টার, যেটা ইনিশিয়ালি 1 থাকবে, কারণ মুভারও ইনিশিয়ালি 1 এক পজিশনে আছে, মানে হেডে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা দুটো কন্ডিশন লাগাবো এখানে, ঠিক আছে। একটা কি হতে পারে, একটা হচ্ছে যতক্ষণ না, আচ্ছা, মানে বাইরের কন্ডিশন যেটা লাগাবো লুপের, যে ধরো এমন কন্ডিশনও হতে পারে যেটা ফাইন্ড করতে করতে বাইরেই বেরিয়ে গেল, ঠিক আছে, মানে এই পজিশনটা ফাইন্ড করতে পারলো না। সেই কেসে কি হবে, ডেফিনেটলি পজিশন 3 ফাইন্ড না করতে পারলে সেই কেসে মানে নোডের সংখ্যা কি হবে, লেস দ্যান 3 হবে, তাই তো, তার মানে লেস দ্যান পজিশন হবে। সো আমরা কি করব, এখানে আমরা একটা হোয়াইল লুপ লাগাতে পারি, যে যতক্ষণ, ঠিক আছে, যতক্ষণ আমাদের যে আহ, যেটা বলবো যে কাউন্টার, এটা একটা হতে পারে অথবা নালও হতে পারে, কিন্তু নাল আমরা অত দূর কেন যাব, ঠিক আছে, মানে অত দূর অ্যাকচুয়ালি যাবো সেটা কথা নয়, আহ, যাই হোক, মানে সেটা আমাদের দেখে লাভ নেই। বাট যতক্ষণ না কাউন্টারের ভ্যালু যেটা হচ্ছে সেটা ইকুয়ালস টু দ্যাট পজিশন হচ্ছে, অথবা আমরা টার্মিনেট কখন করব, এটাও দিতে পারবো না আমরা, কারণ লেটস এখানে একটা নোড আছে, ঠিক আছে, তখন কি করব, তখন তো কাউন্টারের ভ্যালু ওই পর্যন্ত পৌঁছাবেই না, তাই না। তো আমরা এখান থেকে কি করব, যতক্ষণ না পজিশনের নেক্সট মানে মুভারের নেক্সটের ভ্যালু নাল হচ্ছে ততক্ষণ আমরা লুপটাকে চালাবো। তো মুভারের যে নেক্সটের ভ্যালু নট ইকুয়ালস টু নাল যতক্ষণ থাকছে ততক্ষণ আমরা লুপটাকে চালাবো, অ্যান্ড লুপের ভেতরে কি করব আমরা সেটা আমরা এবার দেখবো, ঠিক আছে। তো সেটা আমরা দেখে নিই এখান থেকে আরামসে। তো এখানে আমরা কি করব, প্রথমে চেক করব যে ইফ কারেন্ট যে কাউন্টার, ঠিক আছে, সেই কাউন্টারের ভ্যালু ইকুয়ালস টু পজিশন নাকি, ঠিক আছে, হোয়াট এভার পজিশন ইউজার হ্যাভ গিভেন সেই পজিশন নাকি। সো দ্যাট ইজ দ্য থিং, ওকে। নাও যদি ইকুয়ালস টু পজিশন হয়, আমি এটাকে একটু এদিকে সরিয়ে দিই, ওকে। এবার আই থিঙ্ক ঠিক আছে। যদি ইকুয়ালস টু পজিশন হয় তার মানে আমি এই পজিশনে চলে এসেছি, তাহলে আমি ডিরেক্টলি মুভার যেখানে থাকবে তার যে ডেটা সেটাকে অ্যাক্সেস করে প্রিন্ট করে দেবো, ঠিক আছে, মানে এটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করব, তার মানে আমি এখানে সুডো কোড টাইপের লিখছি, তো প্রিন্ট মুভারের ডেটা, ঠিক আছে, এটা যেমন প্রিন্ট স্টেটমেন্ট হয় সেরকমই লিখবো, বাট এখানে আমি এরকম করে লিখছি। যদি না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা মুভারটাকে নিয়ে যাব নেক্সট মুভারে, যেরকম আমি দেখিয়েছিলাম ফার্স্টে। সো মুভার ইকুয়ালস টু মুভার এর নেক্সট, ওকে, জাস্ট এ সেকেন্ড, মুভারের নেক্সট, ওকে, এবং মুভারের নেক্সটে চলে গেলাম, তার সাথে সাথে আমাদের পজিশনটা মানে কারেন্ট যে কাউন্টার সেটার ভ্যালুটাও ইনক্রিজ করতে হবে, মানে মুভারটা যখন এই 1000 থেকে 1004 গেল, কাউন্টার ইনিশিয়ালি 1 ছিল, কাউন্টটাও গিয়ে 2 হয়ে যাবে, তাই তো। তাহলে COUNTER কাউন্টার প্লাস প্লাস করতে হবে, ঠিক আছে। আবার যখন এখানে আসবে তখন চেক করবে যে কারেন্ট যে মুভার আছে তার নেক্সট নাল নাকি। যদি নাল হয় কারেন্ট মুভারের নেক্সট, ঠিক আছে, তাহলে কি হবে, লেটস সে এটা যদি নাল হতো, আমরা একটা কেস দেখে নিই এখান থেকে, মুভারের নেক্সট, ঠিক আছে, মুভারের অ্যাকচুয়ালি মুভার ইকুয়ালস টু হবে, নেক্সট হবে না, কেন আমি সেটা বলছি, মানে মুভার ইকুয়ালস টু মানে মুভার ইকুয়ালস টু নাল নাকি, মানে নট ইকুয়ালস টু নাল, ওকে। সো মুভার নট ইকুয়ালস টু নাল, কেন, কারণ আবার যখন এক্সিকিউট করতে এলো লেটস সে ধরো তোমরা এই জিনিসটা নেই, ঠিক আছে, মানে এই লাস্টের নোটটা নেই,
লাস্টের এই পুরো যে নোটটা, এই নোটটা নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তখন কি হবে, যদি এই লাস্টের এটা নাল হতো, তাহলে কি হতো, এ তো পজিশনে এসে বসে আছে, এবারে চেক করার আগেই কি দেখছে, যে মুভারের নেক্সট মানে কারেন্ট যে মুভার তার নেক্সট নাল আছে নাকি, ইয়েস নাল, তাহলে ওখান থেকে বেরিয়ে যাবে, চেক কিন্তু আর করলো না যে পজিশনটা ইকুয়াল হলো নাকি। সো দ্যাটস ওয়াই যখন আবার আপডেট হবে মুভারটা, তখন কি হবে, মুভার ইকুয়ালস টু মুভার নেক্সট মানে নাল। এবার যখন আসবে, যখন চেক করবে, তখন আর ভেতরে ঢোকার দরকার নেই, বিকজ এর নেক্সটে আর কিছুই নেই। ঠিক আছে, তোমরা এটা ড্রাই রান করবে তাহলে বুঝতে পারবে। তো ঠিক আছে, এখান থেকে কাউন্টার প্লাস প্লাস মানে এটা হয়ে গেল। ঠিক আছে, আবার এলো এখান থেকে এসে চেক করলো যে কাউন্টার ইকুয়ালস টু করলো পজিশন নাকি। ঠিক আছে, এটা পজিশন 3 মিলে গেল, মিলে গেলে ডেটাকে প্রিন্ট করে দিল। না মিলে গেলে কি হবে, মুভারটাকে পরেরটাই নিয়ে যাবে, আর কাউন্টারকেও পরেরটাই নিয়ে যাবে, মানে ইনক্রিজ করবে। সো দ্যাট ইজ দ্য থিং। এইভাবে মুভার যতক্ষণ না নাল হচ্ছে, মানে লাস্ট টেন চলে যাচ্ছে, মুভার এইখানে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে চালাতে থাকবো। ঠিক আছে, ওকে। সো এই কোডটা করার জন্য প্রিভিয়াস কোডটার প্রয়োজন আছে, বিকজ একটা অ্যারেকে আমরা একটা লিঙ্ক লিস্টে কনভার্ট করেছি বা তৈরি করে নিয়েছিলাম, এবং সেটার উপরেই আমরা চালাবো এবং একটা এলিমেন্টকে ফাইন্ড করব। ঠিক আছে, মানে একটা পজিশনকে ফাইন্ড করব, তার এলিমেন্টকে প্রিন্ট করব। তো তোমাদের কাছে এই কোডটা যদি না থেকে থাকে, তোমরা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর কোডে, সো তোমরা সেই কোডটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, ওখান থেকে বাকি আমরা দেখি, আমরা একটা ফাংশন বানাই তাহলে এখানে। আগের তো প্রিন্ট এটা তো ছিলই, এটা আমরা বাদ দিলাম, বাট আমরা একটা ফাংশন বানাই এখন, যেটা হচ্ছে কি করবে, যেটা জাস্ট প্রিন্ট করা কাজ একটা গিভেন পজিশনে। ঠিক আছে, একটা গিভেন পজিশনে আছে নাকি সেটা প্রিন্ট করা কাজ। ঠিক আছে, সো ভয়েড, আচ্ছা আমরা এখানে আরেকটা কেস হ্যান্ডেল করছি বলে মনে হচ্ছে না। যদি পজিশন নট মানে না থাকে, ঠিক আছে, যখন দেখা গেল যে মুভার তো পরেরটা যাচ্ছে, চেক করছে, ঠিক আছে, যদি নট ইকুয়ালস টু দিস হয়, তাহলে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং রিটার্ন -1 করে দেবো, ওতেই সব কেস হ্যান্ডেল হয়ে যাবে। আচ্ছা আমরা এখন কোডটা করি। সো এখান থেকে রিটার্ন, সরি এটা কোথা থেকে চলে এলো, জাস্ট এ সেকেন্ড, ভয়েড এই ফাংশনটা কি করবে, দিস ফাংশন উইল রিটার্ন এলিমেন্ট, এলিমেন্ট ইএল লিখলাম আমি। ঠিক আছে, ইএল তারপরে ক্যাপিটাল এটি অ্যাট পজিশন পোজ। ঠিক আছে, আর এ কি নেবে, ডেফিনেটলি হেড নেবে, এবং তার টাইপ কি হবে, আবার এখানে চলে এলো, কি ব্যাপার, হ্যাঁ, তো এখান থেকে এর টাইপ কি হবে, স্ট্রাক্ট নোড স্টার হেড। ওকে, হেডটা আমাদের এখান থেকে নিয়ে নিল, এবং আমরা কি করব, আমাদের দুটো ভেরিয়েবল ফার্স্টে লাগবে, একটা তো হচ্ছে আমাদের মুভার লাগবে। সো এটা স্ট্রাক্ট নোড টাইপেরই হবে, স্ট্রাক্ট নোড স্টার মুভার will be equals to same address of head, because mover এর ভ্যালুটাকে আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করব, পরপর মুভ করব আমরা, থ্রু দা ট্রাভার্স করব অ্যাকচুয়ালি দ্য লিঙ্ক লিস্ট। সো মুভার অ্যান্ড ইফ না, এবং এখান থেকে হোয়াইল লুপ, তাই তো, হোয়াইল যদি আমাদের যে মুভার আছে তার ভ্যালু নট ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু নাল হচ্ছে। ঠিক আছে, যতক্ষণ এরকম মানে নাল হচ্ছে, ততক্ষণ কি হচ্ছে, মুভারের ভ্যালু ততক্ষণ এটা চলবে। ঠিক আছে, চলবে মানে কি হবে, ফার্স্টে কারেন্ট যে পজিশন আছে সেটার জন্য চেক করবে। আচ্ছা পজিশন আমরা ভেরিয়েবল নিয়ে নিই এবং সেটাকে ইনিশিয়ালাইজও করিনি, তাহলে আমাদের কি করতে হবে, ইন পজিশন, পজিশন ইকুয়ালস টু, ইনিশিয়ালি ওয়ান পজিশনে আছে এবং মুভারটাও হেডে আছে, আমি এখানে কি চেক করব, পজিশন, পজিশন, ওকে, আর এখান থেকে হেডের সাথে আমাদেরকে নিতে হবে যে পজিশনটা আমাদের দরকার, তার মানে ইন পজিশন পজ। সো ইফ পজিশন ইকুয়ালস টু পজ, ঠিক আছে, তাহলে আমরা ওইটার ডেটাটাকে প্রিন্ট করে দেবো। সো ওটা ডেটাটাকে প্রিন্ট করবো মানে এখানে ইন, এটা হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে একটা প্রিন্টএফ ফাংশন লাগাবো সিম্পলি, এবং এখান থেকে লেটস সে স্ল্যাশ এন করে দিলাম, সরি স্ল্যাশ এন, না slash n মানে new line character, and after that percentage d, let's say percentage d,
কারণ ভ্যালু প্রিন্ট করব, আমরা একটা ডেটা পার্টকে প্রিন্ট করব এবং কারেন্ট যে মুভার আছে তার যে ডেটা পার্ট, ঠিক আছে, সেটাকে আমরা প্রিন্ট করে দেবো ওখান থেকে। ওকে, প্রিন্ট করে দিলাম। যদি না হয় তাহলে কি করব? আচ্ছা, প্রিন্ট করে দিয়ে এখান থেকে কি করব, আমরা সিম্পলি রিটার্ন করে দিতে পারি, ঠিক আছে, সিম্পলি রিটার্ন করে দাও। যদি না হয় তাহলে কি করব, আমরা এখান থেকে এলস ব্লক করেও লিখতে পারতাম, বাট ওটাই, মানে যদি না হয় তাহলে এখান থেকে এলস করে লাভ নেই, অ্যাকচুয়ালি ডিরেক্টলি লিখতে পারি আমরা। কারণ যদি মিলে যায় তাহলে তো রিটার্ন করে বেরিয়েই গেল, মানে এই ফাংশন থেকে বেরিয়ে গেল। যদি না হয় দেন কি করব, আমরা মুভারটাকে, ঠিক আছে, মুভার ইকুয়ালস টু মুভার নেক্সট করব, ঠিক আছে, নেক্সট, অ্যান্ড আফটার দ্যাট কি করব, পজিশন প্লাস প্লাস, পজিশনটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এটাই, ওকে। যদি যদি এখান থেকে কোনো কিছু না পাই, ঠিক আছে, মানে রিটার্ন যদি করতে না পারি, বা দেখা গেল লিঙ্ক লিস্টটা এতটাই ছোট ওই পজিশনটা এক্সিস্টই করে না, তখন আমরা সব বেকার কেসের ক্ষেত্রে, মানে যেগুলোতে রিটার্ন করতে পারবেন সেটার জন্য -1 রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে তার মানে আমরা এলিমেন্টকেও অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারতাম, তাই না? আমরা এরকম না করে এলিমেন্টকেও ডিরেক্টলি রিটার্ন করতে পারতাম, অথবা এখানে ডিরেক্টলি প্রিন্ট করে দিয়েছে, তাই না? সো আমরা এখান থেকে এলিমেন্টও রিটার্ন করতে পারি। তো আমরা এখান থেকে একটা কাজ করি, ইন্টিজারই রিটার্ন করি এই ফাংশন থেকে, এবং প্রিন্ট না করে আমরা এলিমেন্টটাকে রিটার্ন করি। সো রিটার্ন যে মুভার ছিল তার ডেটা, তাই তো, তার ডেটা। সো আমরা গিয়ে ওখানে তখন প্রিন্ট করব, ঠিক আছে। সো আমরা এখানে তাহলে এই রিটার্ন লাইনটা দরকার নেই, যদি ডেটা থাকে তাহলে ডেটা রিটার্ন করুক, না হলে ডিফল্ট -1। ওকে, এবার আমরা চলে যাই মেন ফাংশনে। ওকে, মেন ফাংশনে এলাম, মেন ফাংশনে এসে ইন্ট রেসপন্স, লেটস সে রেসপন্স, ঠিক আছে, রেসপন্সের মধ্যে কি রিটার্ন হবে, আমরা এই ফাংশনটাকে কল করব রিটার্ন এলিমেন্ট অ্যাট পজিশন। সো রিটার্ন এলিমেন্ট অ্যাট পজিশন এই ফাংশনকে কল করলাম, এর ভেতরে আমাদেরকে হেড পাঠাতে হবে এবং তার সাথে যে এলিমেন্টটা আমরা ফাইন্ড করতে চাই, ঠিক আছে, লেটস, মানে যে এলিমেন্ট না, মানে পজিশন, যে পজিশনে আমরা ফাইন্ড করতে চাই এলিমেন্ট বা প্রিন্ট করতে চাই। সো লেটস সে থার্ড পজিশন, ঠিক আছে, তো আমি 3 সেন্ড করে দিলাম ডিরেক্টলি, এবং এখানে এখন আমাদের রেসপন্স আসবে। আচ্ছা, এটা আসার পরে কি করতে হবে, আমাদেরকে চেক করতে হবে যে ইফ রেসপন্স ইকুয়ালস টু -1, ঠিক আছে, যদি -1 হয় তার মানে কি, তার মানে এটার মানে হচ্ছে যে পজিশন নট ফাউন্ড, পজিশন নট ফাউন্ড এরর, ঠিক আছে, পজিশন নট ফাউন্ড এরর। অথবা যদি -1 রিটার্ন না হয় তাহলে ডেফিনেটলি ডেটাটাই রিটার্ন হয়েছে, তার মানে আমি এখানে এলস লিখতে পারি। না হলে আমি কি করব, আমি এখান থেকে প্রিন্টএফ করে দেব ওই যে রিটার্ন ডেটা, এবং ডেটাটা রিটার্ন হয়েছে কোথায়, রেসপন্সে। না হলে হয় -1 রিটার্ন হবে, না হলে ডেটাটা রিটার্ন হবে ইন দ্য রেসপন্স। সো %d, অ্যান্ড এখানে আমি ডিরেক্টলি রেসপন্স যেটা আসবে সেটাকে আমি প্রিন্ট করে দেবো, ঠিক আছে। সো বোঝা গেল ওটাই। এবার আমরা যদি এটাকে রান করি তাহলে কি দেখব, আমাদের লিঙ্ক লিস্টে এখানে প্রিন্ট করা আপাতত প্রয়োজন নেই, আমাদের এখন ওই লিঙ্ক লিস্টে তো কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হওয়ার পরে ফাইন্ড করতে পারছি নাকি ওটা দেখবো, ঠিক আছে। সো আমরা দেখে নিই এখান থেকে 3, দেখো এলিমেন্ট 3 আছে, তাই না, থার্ড পজিশনে। আমরা যদি অ্যারে, যেটাকে আমরা লিঙ্ক লিস্ট কনভার্ট করেছিলাম আগের ভিডিওতে, সেটা দেখি তাহলে থার্ড পজিশনে 3 আছে। আচ্ছা, থার্ড পজিশনে এলিমেন্টটাকে আমি 90 করে দিই, ঠিক আছে, অন্য এলিমেন্টে চেঞ্জ করে দেখি তো এবার হচ্ছে নাকি, 90 রিটার্ন করছে নাকি। ইয়েস, 90 রিটার্ন করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা ঠিকঠাক কাজ করছে। এবার আমরা একটা আনইউজুয়াল পজিশন দিয়ে দেখি, ঠিক আছে, লেটস সে -1 দিলাম পজিশন, তাহলে কি হবে দেখে নিই একবার। পজিশন নট ফাউন্ড, কারেক্ট। আমরা নোডের মানে লিঙ্ক লিস্টের সাইজের বেশি সাইজ দিয়ে দেখি, এখানে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5টা এলিমেন্ট, লেটস আমি 6 দিলাম বা 8 দিলাম, 8ই দিয়ে দিই, সব থেকে বেস্ট। তো 8 দিয়ে দেখি তো কি দিচ্ছে, সেম,
তার মানে ওই রেঞ্জের বাইরে হলেই আমাকে পজিশন নট ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কোডটা আমি কি করলাম, আমি এখান থেকে আমি এখান থেকে কি করলাম, আমি একটা পজিশন নিচ্ছি, আমি হেডটা নিচ্ছি, সেই পজিশনে কি এলিমেন্ট আছে সেটা আমি রিটার্ন করছি, যদি না পাওয়া যায় তাহলে আমি -1 রিটার্ন করছি, আর যদি পাওয়া যায় তাহলে ওই মুভারের ডেটাটাকে রিটার্ন করছি। এখানে দুটো ভেরিয়েবল ইউজ হচ্ছে, একটা পয়েন্টার টাইপ যেটা হচ্ছে মুভার, যেটা ইনিশিয়ালি হেডের অ্যাড্রেসকে হোল্ড করছে, পজিশন যেটা ইনিশিয়ালি 1th পজিশনে আছে, ঠিক আছে, সেটাই। তো এটাই হচ্ছে ব্যাপার, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আমি যদি কোনো ডেটা হিসেবে সার্চ করতে চাইতাম, মানে লেটসে আমাকে, আমি পজিশন হিসেবে করছি বাট আমি ডেটা হিসেবে করতাম, তাই তো? মানে আমি কি বলতে চাইছি, এখন তো আমি দেখছি যে ওয়ানের পজিশন নাকি সেকেন্ড পজিশন নাকি থার্ড পজিশন, আমি এখানে লেটসে এইটের জায়গায়, ঠিক আছে, এইটের জায়গায় লেটসে 90 পাস করছি, ঠিক আছে। আমি একটা অ্যাকচুয়ালি আলাদা ফাংশন বানিয়ে নিই, আলাদা ফাংশন বানিয়ে নিই, ওটাই বেটার হবে। এটাকে কন্ট্রোল ডি করে নিচে নিয়ে চলে আসি, রিটার্ন এলিমেন্ট, না, একটা পজিশন মানে একটা, আমি এবার কি করব, আমি আমি আগে পজিশন নিয়ে ওই পজিশনে এলিমেন্টকে রিটার্ন করছিলাম, এবার আমি এলিমেন্ট নিয়ে সেটা পজিশনকে রিটার্ন করবো, ঠিক আছে। তার মানে রিটার্ন পোজ অ্যাট এলিমেন্ট, অ্যাট ম্যাচড এলিমেন্ট, ওকে, ম্যাচড ইএল। সো এলিমেন্ট যদি ম্যাচ করে দেন রিটার্ন করব ওই পজিশনটাকে, মানে কত নম্বর পজিশনে ফাউন্ড করা গেছে ওইটাকে, ঠিক আছে, ওই এলিমেন্টটাকে। তাহলে আমি এখানে হেড নেব, হেড তো সব জায়গাতে লাগবে, বাট পজিশনের জায়গায় আমি এবার এলিমেন্ট নেব, এলিমেন্ট, ওকে। সো এলিমেন্ট যদি আমি এখান থেকে নিই, এলিমেন্ট, তাহলে আমি জাস্ট ছোট ছোট চেঞ্জ করব, মুভার যেমন ছিল হেড ওখানেই থাকবে, এখানে পজিশনের বদলে হয়ে যাবে কি হয়ে যাবে, আচ্ছা পজিশনটা থাকবে, পজিশনটাও থাকবে, ঠিক আছে, সবই থাকবে, কারণ এটা কাউন্ট হচ্ছে। আমি যখন চেকিংটা করব না, এখানে আমি কি করছিলাম, পজিশন চেক করছিলাম, পজিশন চেক না করে আমি এখানে চেক করব যে মুভারের, কারেন্ট মুভারের যে ডেটা আছে সেটা কি ইকুয়ালস টু আমাদের এলিমেন্ট, যদি এরকমটা হয়, ঠিক আছে, তাহলে আমি রিটার্ন করব ওই পজিশনটাকে, তার মানে কারেন্ট পজিশন 1 ছিল, তো ওই পজিশনটাকে আমি রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। না হলে আমি কি করব, মুভারকে ইয়ে করব, পজিশনকে এক্সট্রা করব, দেন পরের নোটটাতে চলে যাব, সেখানেও চেক করব, যদি মিলে যায় ডেটাটা তাহলে ওই পজিশনটাকে আমি রিটার্ন করে দিলাম, না হলে এবার লাস্টে মানে কোনো এরকম এক্সেপশন যদি কেস হয় যে পাওয়া যাচ্ছে না, বা এলিমেন্ট উল্টো পাল্টা আছে, ঠিক আছে, তখন ডেফিনেটলি এটা -1কে রিটার্ন করবে। তাহলে এখানে সিম্পল চেঞ্জ করলাম, আমি জাস্ট এই জায়গাটায় চেঞ্জ করলাম, ঠিক আছে, এই জায়গাটা চেঞ্জ করলাম আর চেকিং এর জায়গাটা চেঞ্জ করলাম, খুবই সিম্পল, খুবই সিম্পল। আর চেকিং এর জায়গার পরে রিটার্নের জায়গাটা চেঞ্জ করলাম, মানে পজিশন রিটার্ন করতে হচ্ছে, তাই তো। তাহলে আমি এখান থেকে দেখবো যেটা, সেটা হচ্ছে এই ফাংশনটাকে কল করব, ঠিক আছে, এই ফাংশনটাকে একটা জায়গায় কল করব, এটা তো আমাদের হয়ে গেল অলরেডি। এবার আমি এটাই চলে আসি, সো ইন, আমি একটা রেসপন্স অফ পজিশন, লেটস সে এটা, ঠিক আছে, পজিশন, এখানে আমি এই ফাংশনটাকে কল করব, এর ভেতরে কি চাইছে, হেড চাইছে, অ্যান্ড আফটার দ্যাট আমাদের একটা এলিমেন্ট পাঠাতে বলছে, তাই তো। লেটস আমি 4 পাঠালাম, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে 4 অ্যারের মধ্যে আছে, মানে লিঙ্ক লিস্ট যেটা ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট হবে সেটার মধ্যে থাকবে। সো 4 আমি পাঠিয়ে দিলাম, এবং এখানে কন্ডিশনালি এবার আমরা জিনিসটাকে চেক করব, ঠিক আছে। সেম জিনিস আমি কপি করে নিই, তো এক্সেপশন কেসটা সেমই হবে। এক্সেপশন কেসটা আগে দেখি, যে যদি -1 রিটার্ন করে তার মানে কি, এলিমেন্ট নট ফাউন্ড, বিকজ এইবার আমি এলিমেন্ট পাঠিয়েছি, সো এলিমেন্ট নট ফাউন্ড, ঠিক আছে। যদি দেয় তখন আমি এলিমেন্টটাকে ডিরেক্টলি প্রিন্ট করব, মানে আমি কি করব, এখান থেকে %d অ্যান্ড রেসপন্স অফ পজিশন, তাই তো। তার মানে রেসপন্স অফ পজিশন যেটা থাকবে সেখানে ডিরেক্টলি মানে ওইটার পজিশনটা রিটার্ন হবে, সো ডিরেক্টলি আমি পজিশনটাকে প্রিন্ট করে দিতে পারি, ঠিক আছে। সো আপাতত আমি ফর নাও এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, অ্যান্ড আমি এবার প্রোগ্রামটাকে রান করব, দেখি যে কি হচ্ছে কেসটা।
আচ্ছা রেসপন্স আছে তাই না? আচ্ছা আমি এখান থেকে রেসপন্সের জন্য চেক করছি, বাট এখান থেকে রেসপন্স অফ পজিশন যেটা আসবে সেটাই, মানে -1 যদি আসে তার মানে কি এলিমেন্ট নট ফাউন্ড, তো ওটাই তো দ্যাটস ওয়াই, মানে এটা জাস্ট চেঞ্জ করতে ভুলে গেছিলাম। তোমরা একটু লজিক্যালি ভেবে জিনিসগুলো করবে অবশ্যই। আচ্ছা এ বলছে যে এটা ফোর্থ পজিশনে ফাউন্ড হয়েছে, কোন এলিমেন্টটা ফোর্থ, তাই তো আমরা দেখে নিই কোথায় আছে, 1 2 3 4, ইয়েস ফোর্থ পজিশন। 90-কে সার্চ করে দেখি, ঠিক আছে 90-কে লিঙ্ক লিস্টের মধ্যে সার্চ করে দেখি যে কোথায় বলছে যে কোথায় ফাউন্ড হয়েছে, থার্ড পজিশনে ফাউন্ড হচ্ছে, তাই তো। আচ্ছা আমি একটা র্যান্ডম মানে লাইক 900 লেটস সে বা 980, এটা কি ফাউন্ড হবে না, তাহলে কি রিটার্ন করা উচিত, ইয়েস এলিমেন্ট নট ফাউন্ড। একদম দারুণভাবে দুটো প্রোগ্রাম আমাদের কাজ করছে এবং দ্যাট ইজ ভেরি গুড সাইন। এবার আমরা দেখে নিই যে এটা টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে, তাই তো। তো সার্চিং করছি আমরা, সার্চিং এর জন্য বিগো অফ দ্যাট এলিমেন্ট, ওকে মানে দ্যাট এলিমেন্ট না, বিগো অফ হাউ মাচ পজিশন ইট ইজ গোয়িং। তো এটা পুরো লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্সাল মানে ট্রাভার্স করতে পারে, পুরো লিঙ্ক লিস্টটাকে যদি ট্রাভার্স করে মানে যদি সেখানে এন এলিমেন্ট থাকে তাহলে বিগ অফ এন হবে, ঠিক আছে। যদি যেটা হচ্ছে ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি ফর বোথ কেস, ঠিক আছে, মানে এখানে যদি পজিশন ফাইন্ড করতে যাই অথবা এলিমেন্ট ফাইন্ড করতে যাই, তোমরা একটু ভেবে দেখবে যে এলিমেন্টটা দেখা গেলো একদম লাস্টে আছে লিঙ্ক লিস্টে, তার মানে বিগ অফ এন হবে, এন ইজ দ্য সাইজ অফ দ্য লিঙ্ক লিস্ট, ঠিক আছে। যদি এটা প্রথমেই পাওয়া যায় মানে 1 নম্বর পজিশনেই পাওয়া যায় তাহলে এটা কি হবে, বিগ অফ ওয়ান হবে, তাই তো, বিগ অফ ওয়ান হবে ডেফিনেটলি। সো ওটাই। আর যদি মিডিল কোনো পজিশনে পাওয়া যায় তাহলে বিগ অফ কে হবে, যেখানে কে হচ্ছে কোনো মিডিল পজিশন। তো ওটাই মানে বিগ অফ ওয়ান হচ্ছে ওয়ার্স্ট কেস হবে, বিগ অফ ওয়ান হচ্ছে বেস্ট কেস হবে এবং বিগ অফ কে হচ্ছে মিডিল কেস হবে, ঠিক আছে। তো আই হোপ এই প্রোগ্রামগুলো তোমরা মানে তোমাদের বোঝা গেল। আমি এই কোডটা এই ডকুমেন্টটাই অ্যাটাচ করে আমি দিয়ে দেবো, ঠিক আছে। ডকুমেন্টে তোমরা কোথায় খুলবে, তোমাদের ল্যাপটপে খুলবে, না হলে কিন্তু দেখতে ঠিকঠাক লাগবে না। আচ্ছা তাহলে আমাদের যে সিলেবাস ছিল এখানে দেখো আছে যে ট্রাভার্সিং, তো ট্রাভার্সিং জিনিসটা সার্চিং জিনিসটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা আসবো ইনসারশনে, ঠিক আছে, এবং 3 ধরনের ইনসারশন ইন দা সিঙ্গেল লিঙ্ক লিস্ট আমরা দেখে নেব। পরে যখন ডিএলএল করব বা ডাবল লিঙ্ক লিস্ট করব তখনও আমরা দেখব সেম জিনিস, এবং ডাবল লিঙ্ক লিস্টের জন্য কিন্তু ট্রাভার্সাল সার্চিং এগুলো করব, বাট ওগুলো তখন ইজি মনে হবে কারণ বেসিক মানে কনসেপ্টটা তো তোমরা বুঝে গেলে। সো দ্যাটস ওয়াই। ওকে নাও এই যে নোটস তোমরা যদি এটা খোলে এরকম দেখাবে, এখানে এই যে লিঙ্ক লিস্ট আছে, ঠিক আছে। লিঙ্ক লিস্টের নিচে আমি এখানে হেডিং দিয়ে জাস্ট কোডটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে, বা আমি কোডসের মধ্যেও করতে পারি, এখানে জাস্ট ইনসারশন এগুলো আছে বাট আমি এটা চেঞ্জ করে এখানে আমি একটা করে দেবো যে সার্চিং অ্যান্ড ইয়া সার্চিং অ্যাকর্ডিং টু দ্য পজিশন অ্যান্ড বেসড অন দ্য পজিশন অ্যান্ড বেসড অন দ্য গিভেন এলিমেন্ট, ঠিক আছে। ওটাই। আরেকটা কথা, তোমরা এই এলিমেন্ট বা এগুলো সব ইউজারের কাছ থেকেও নিতে পারো, দেন পাস করতে পারো মানে ভেরিয়েবলে স্টোর করে। আমি এখানে ডিরেক্টলি নিয়ে দেখাচ্ছি, তো আই থিঙ্ক ওটা তোমরা করেই নেবে যারা সি ল্যাঙ্গুয়েজ করে এসেছো, দ্যাটস ওয়াই, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এতে আমার মোটিভেশন বাড়বে এবং তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো উইথ দ্য গুড এক্সপ্লেনেশন। ওকে, ভিডিও অনেক আছে বাট গুড এক্সপ্লেনেশন অ্যান্ড কিভাবে বেস থেকে হচ্ছে জিনিসটা বা বেসিক থেকে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। আর একটা কথা, আমরা একাডেমিক্সের পাশাপাশি এগুলো একাডেমিক্সেও আছে, নর্মাল ডিএসএতেও আছে, ঠিক আছে। সো আমরা লিড কোডেরও কোশ্চেন সলভ করবো, বাট তার আগে আমাদের সমস্ত যে অ্যালগোরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচার এগুলো কমপ্লিট করে নেওয়া উচিত, বেসিক যে জিনিসগুলো, বেসিক যে প্রোগ্রামসগুলো। আমি ট্রাই করব মাঝে মধ্যে লিঙ্ক মানে ওই লেভেলের লিড কোডের লেভেলেরও কোশ্চেন দেওয়ার জন্য বা সলভ করানোর জন্য। তোমরা যদি কমেন্ট করো দেন অনলি, আর যদি না করো তাহলে তো বুঝে যাবো যে কেউ চায় না, দেন আমি মেবি ওটা করতে পারবো না। বাট তোমরা কমেন্ট করবে, অ্যাকর্ডিং টু দ্যাট আই উইল প্রসিড। ওকে, সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা চেক আউট করো নোটসটা ইন দ্য পিন কমেন্ট। থ্যাংক ইউ।